তুমি কি বিশ্বাস করো শয়তান সত্যি আছে? ইতিহাস বলে একজন সন্ন্যাসী এক রাতে পুরো পৃথিবীর জ্ঞান এক বইয়ে লিখে ফেলেছিল। আর সেই বই সে লিখেছিল শয়তানের সাথে চুক্তি করে। এটা কোনো উপন্যাস না, এটা বাস্তব। আর সেই বই আজও বেঁচে আছে, সংরক্ষিত আছে প্রাগের একটি লাইব্রেরিতে। নাম তার কোডেক্স গিগাস বা দ্য ডেভিলস বাইবেল। 1229 খ্রিস্টাব্দ, বোহেমিয়া। তখনকার ইউরোপ ছিল অন্ধকার আর ধর্মীয় কুসংস্কারে ভরা। আর সেকালের সবচেয়ে বড় ভয় ছিল অভিশাপ। দক্ষিণ পশ্চিম বোহেমিয়ায় একটি অন্ধকারাকীর্ণ মঠে সন্ন্যাসীদের আচ্ছন্ন নীরবতার মাঝে শোনা যাচ্ছিল একটি পাথর চাপার শব্দ। দেয়াল তোলা হচ্ছে বিশাল চওড়া ইট আর পাথর দিয়ে কারো চারপাশে। তিনি হচ্ছেন হারমান, একজন সন্ন্যাসী, কিন্তু তাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। একটা রীতির নাম ইউমিরমেন্ট, অর্থাৎ জীবন্ত অবস্থায় দেওয়ালের ভেতর আটকে দিয়ে মৃত্যুর পথ দেখানো। দোষ ওটা বলতে কেউ চায় না, শুধু শোনা যায় তিনি করেছেন এক মারাত্মক অপরাধ ঈশ্বরের বিরুদ্ধে। হারমান কিন্তু মরতে চাননি, বরং তিনি বললেন, আমাকে যদি বাঁচতে দাও আমি একটা বই লিখে দেব, একটা বই যেখানে থাকবে পৃথিবীর সব জ্ঞান। সন্ন্যাসীরা হাসলেন, এত রাত্রে এটা অসম্ভব। কিন্তু হারমান বললেন, হ্যাঁ, এত রাতে এবং এক রাতেই। সন্ন্যাসীরা ভাবলেন। তারপর তাকে দেওয়া হলো একটা ঘর, কালো কালি আর হরফ লেখার জন্য পালক কলম। কেউ দেখেনি আর কি হলো সেই রাতে। শুধু পরদিন ভোরে ঘরে ঢোকার পর সন্ন্যাসীরা দাঁড়িয়ে রইলেন অবিশ্বাসের চাপে চুপ করে। ভেতরে পড়ে আছে এক বিশাল বই, উচ্চতায় 3 ফুটেরও বেশি, ওজন প্রায় 75 কেজি, 600 পাতা, আর প্রতিটি পাতায় লাইনগুলো এমন নিখুঁত যেন মেশিনে ছাপা। অবিশ্বাস্য বিষয়, হাতে লেখা একটি মানুষ এক রাতে। আর বইটির মধ্যে ছিল বাইবেলের একাধিক অংশ, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দানব আর তাদের চিহ্ন, মানব আত্মার বেঁচে থাকার গোপন রহস্য। আর একটা কথা, ঈশ্বর নেই, কেবল শক্তি আছে। সন্ন্যাসীরা বিশ্বাস করতে পারছিলেন না। হারমানের কাছে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে এটা করলে? সে মাথা নিচু করে বলল, আমি প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে নয়, শয়তানের কাছে। এবং গল্পটা এখানে শেষ হয়নি। সন্ন্যাসীরা দেখলেন বইয়ের মাঝখানে এক পাতা জুড়ে এক দানবের ছবি। এটা ডেভিলস পেজ, বইয়ের সবচেয়ে ভয়াল রহস্য। এবার বইয়ের এই রহস্যময় পাতাটা দেখি। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বিশাল আকৃতির শিংওয়ালা, দাঁতওয়ালা, অর্ধেকও রক্ত লেগে থাকা প্রাণী, আর দৃষ্টিতে রাগ আর ব্যঙ্গ। কেউ বলে এটা শুধু শিল্প, কেউ বলে সেখানে শয়তান নিজেকে বন্দি করে রেখেছিল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। একটা বইতে এত জোরালো দানব চিত্র কেন? আসলে সেই পাতাটির বিপরীতে একটা পাতা আছে, যেটা পুরো বুদ্ধিমত্তার, ভালোবাসা ভরা ঈশ্বরের প্রার্থনার পূর্ণ। একই বইয়ে ঈশ্বর আর শয়তান একে অপরের মুখোমুখি। এটা শুধু প্রতীক, নাকি সত্যি একটা চুক্তির দলিল? আর কেমন ছিল সেটি? যখন কারো পক্ষে অসম্ভব কিছু করা হয়ে ছাড়ে, তখন একটা গল্পও জন্ম নেয়। সেই গল্প বলেছিল হারমান শয়তানের সাথে চুক্তি করেছিল, নিজের আত্মা বিক্রি করে সে জ্ঞান পেয়েছিল, আর চুক্তির বিনিময়ে সে চিরদিন বইয়ের ভেতরে বন্দী থাকল। হারমান এখনো বইয়ের পাতায় বন্দী। বইয়ের পাঠ যারা পড়ে তারা বলে ওটার ভেতরে একটা টান আছে, তুমি তাকালে মনে হবে কেউ তোমার দিকে তাকিয়ে আছে। এমনকি সেই বই আজও জীবন্ত বলে মনে করে। হারমানের কাহিনী শুধু বইতে থেমে থাকেনি,
বোহেমিয়াতে ছিল একটি জায়গা, হোস্টিন ক্যাসল। অনেকে বলতো সেখানে ছিল এক গভীর গর্ত, এমন এক গহ্বর যেটা পৃথিবীর ভেতর সোজা নরকে গিয়ে মেশে। লোকেরা এটাকে বলতো গেট টু হেল, নরকের দরজা। মানুষ বলতো গর্তের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যেত মানুষের চিৎকার, আগুনের শব্দ, কখনো ছায়া, যেন কিছু বেরিয়ে আসতে চাইছে। কথিত আছে এরকম সেই গর্তে দানবরা উঠে এসে মানুষকে আক্রমণ করত। তাই অনেকে বলেছিল বাড়তি রক্ষার প্রয়োজন। ওপরেই বানিয়ে দিলেন একটি বিশাল প্রাসাদ, বর্তমান হাউস্কা ক্যাসল। এটা কোনো রাজা রানী থাকার বাড়ি ছিল না। মানুষ বলেছিল এটা বানানো হয়েছিল নরককে সিল করে রাখার জন্য। অদ্ভুত ব্যাপার, এর স্থাপত্যে কোনো গেট নেই, ঘরের জানলার ভেতর দিকে মুখ করা, ভেতরে ঢোকার রাস্তা নেই, যেন বেষ্টন করে রাখা দুর্গ। ইতিহাসবিদরা বলেছেন এই রহস্যময় দুর্গের নিচে একটি গুহা আছে, যা একসময় ছিল প্রাচীন বেদি, যেখানে মানব বলি দেওয়া হতো। মধ্যযুগে মানুষ বিশ্বাস করত এই গর্তটায় এমন এক শক্তি আছে যেটা সব নষ্ট করে দেয়, আর সেই গর্ত বন্ধ করতে কিছু বিশেষ লোক এসে অনুষ্ঠান করত। আর সে অনুষ্ঠান, অনেকেই বলেন ওটা ছিল ব্ল্যাক রিচুয়াল, যেখানে মানুষ ডাকত শয়তানকে। তা কি সম্ভব? যদি হারমান সত্যি সেই শয়তানকে জানতো, তবে কি সেটা সেই গর্ত থেকেই? অনেকে হয়তো তখন থেকেই ভাবছিলেন এটা কি ধর্মীয় কুসংস্কার, নাকি শক্তিশালী কোনো সত্তার সাথে মানুষের যোগাযোগ। আজও পণ্ডিতরা বলেন শয়তান ধারণাটা সম্ভবত ছিল এক বিপুল জ্ঞানের উৎস, যাকে ধর্মীয় বিধিনিষেধ বলেছিল নিষিদ্ধ। হতে পারে হারমানের বই, দানবের চিহ্ন, সব আসলে এক ভিন্ন সভ্যতার ভাষা, যেটা একসময় মানুষের ভয় আর ধর্মের মাঝে চাপা পড়ে গেছে। বর্তমান সময়ে বইটি রাখা আছে প্রাগের ন্যাশনাল লাইব্রেরিতে। যারা একে ছুঁয়েছেন তারা বলেন বইটা হাতে নিলে এক অদ্ভুত শীতলতা বুকের ভেতর দিয়ে নেমে আসে। বৈজ্ঞানিকরা কেন এখনও মনে করছেন হয়তো সত্যি বইটি এক রাতে লেখা সম্ভব নয়, কারণ হাতে লিখতে হলে একজন মানুষ টানা 30 বছর নিলেও এত পৃষ্ঠা একমাত্র মানুষের পক্ষে অসম্ভব প্রায়। তাহলে কি হারমান সন্ন্যাসী একা ছিলেন না, নাকি তিনি একাই ছিলেন কিন্তু মানুষ ছিলেন না? প্রশ্নটা আসলে অন্য। শয়তান কি কোনো জীব, নাকি কোনো শক্তি, নাকি কোনো জ্ঞান? হয়তো যা ধর্ম নিষিদ্ধ বলেছে সেই জ্ঞানই শয়তানের গন্ধ পেয়েছে। এবার ভাবুন, যদি সেই নরকের দরজা সত্যিই থাকে, তবে কি সেটা বন্ধ আছে এখনো, নাকি কেউ আবার সেই পথ খুলে দেওয়ার চেষ্টা করছে? বিশ্বজুড়ে দেখা দিচ্ছে অদ্ভুত নিখোঁজ, উন্মাদনা, অজানা কণ্ঠস্বর, রাতের ছায়া। হয়তো কোডেক্স শুধু একটা বই নয়, এটা সেই চাবি যা জানে মানুষের ভেতরের দানবকেও। শেষ পর্যন্ত আপনারা ঠিক করতে পারবেন এসব কি গল্প, নাকি আড়ালে লুকোনো কোনো বাস্তবতা। কোডেক্স গিগাস জাগ্রত আছে, আর তাকে ঘিরে অন্ধকার হাসছে। বন্ধুরা, যন্ত্রমন্ত্র পডকাস্টের নতুন একটি পডকাস্ট আপনাদের শোনালাম, এবং এটা বহু চর্চিত একটা ব্যাপার। আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর এরকম কন্টেন্ট পেতে, অডিও পডকাস্ট শুনতে অবশ্যই যন্ত্রমন্ত্রকে পাশে রাখবেন। অজানাকে এভাবেই জানতে থাকুন।